ইসলামী আন্দোলন কর্মীদের গায়ে আঘাত করার ফল কি? জোর যার মুল্লুক তার মনে করার ফলাফল কি? কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করো মুসলমান, আজ যদি আমরা তৃণমূল থেকে সর্বস্তরে সর্বসেক্টরে, ওয়ার্ড থেকে গ্রাম থেকে গঞ্জ থেকে শহর পর্যন্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যখনই যে আন্দোলনের ডাক আসে উম্মতের আলেমদের পক্ষ হইতে, তখনই যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, শিশাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ভাবে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মাঠ ময়দানে, স্থল বন্দরে, হাট বাজারে, মসজিদ মাদ্রাসায়, স্কুল কলেজে, গ্রামগঞ্জে, শহরে বন্দরে এক হয়ে যদি নামতে পারি, খোদার কসম পালাবার রাস্তা পাবে না কোন ইসলামের শত্রুরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لذكر لك ولقومك وسوف تسألون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, বেটির জন্মে বেজার পিতা, খড়িত নতুন গো কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন বর্বরতার যুগে মদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? মানুষ অনেক হয়েছেন, কিন্তু আওয়াজের দিক দিয়ে কেমন জানি একটু কমতি
মনে হচ্ছে। সবাই ঝংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এটা জবান খুলেন সবাই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মহব্বত পাওয়ার আশায় জবান খুলে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষুদ্র রুহিয়া ইশারাতুস সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা, পাশাপাশি অত্র এতিমখানার এই দ্বীনি প্রতিষ্ঠানের হাফেজ ছাত্রদের বিস্তারে ফজিলত প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় বুজুর্গ আলেমে দ্বীন, আজকের মাহফিলের যিনি সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে শ্রবণদাতা, পরম শ্রদ্ধেয়া পর্দানশীল মা ও বোনেরা, পাশাপাশি স্কুল, কলেজ, ভার্সিটির স্টুডেন্ট, আমার কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, আগামী প্রজন্মের যিনারা জাতির ভবিষ্যৎ শ্রেষ্ঠ সন্তান হবে, মাদ্রাসার আজিজ তলাবা ছাত্র ভাইরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই দ্বীনি প্রতিষ্ঠানের উদ্যোগে বেহেশতের বাগানে
যে আল্লাহ আলেমদের নেক মজমায় বসার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে জান্নাতি বাগান থেকে কোরআনের মজলিস থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই আমরা সবাই বলি আর একবার আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর দয়ার মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। উম্মতের ওলামায়ে কেরামগণ আপনাদের সামনে দিক নির্দেশনামূলক আলোচনা করতেছিলেন। এর এক পর্যায়ে আমি আপনাদের সামনে বসেছি। আমি অনুরোধ করব বিনয়ের সহিত, আপনারা কেউ জোরে কথা বলে মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। যারা রাস্তায় আছেন, যদি মাহফিল শোনার নিয়তে আসেন বসেন, যদি জায়গা না পান রাস্তায় থাকেন, কিন্তু আওয়াজ দিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করবেন না। নাম্বার 2, স্টেজে যারা বসেছেন, স্টেজে ওঠাউঠি করলে, নড়াচড়া করলে এটা একটু হেলতেছে, দুলতেছে, কষ্ট হয়, ব্রেনে আঘাত পায়। কাজে এদিকে একটু লক্ষ্য রাখবেন। লম্বা চড়া কোনো আলোচনা নয়। দাওয়াত পেয়েছি, দাওয়াত নিয়েছি, যথাসময়ে উপস্থিত হয়েছি। হতে পারে এটা আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল। কার হায়াত কোথায় কখন শেষ হবে কারো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কাজে লাগানোর চেষ্টা করি সময়টাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি জানতে চাই আপনাদের মন মানসিকতা। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে বাবা? না, কথাই বলতে চাচ্ছেন না যে বলেন দেওয়া যাবে? কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? যদি হাত তুলে দেখান তো দেখি। সবাই হাত টান টান করে ধরে, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। একটু বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ছড়া। এবার ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন নাড়া ছাড়া দেয়। জোরে নাড়েন, মাশাআল্লাহ, জোরে নাড়েন। এবার বীর মুজাহিদের মতন, যেহেতু 15 বছর আমাদের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা, আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি ওলামায়ে কেরামের বরকতে, তরুণ ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে। কাজে আমরা বিপ্লবী কণ্ঠে গাইবান্ধা ইসলামী আন্দোলন কর্মীদের জমিন, শহীদদের দৃষ্টি, এই জমিন থেকে উচ্চ আওয়াজে বলেন তো দেখি আল্লাহু আকবার। নিজের তো বিদ্যান ডান্ডান লক্ষ্য করেন, কে দেয় না, যে দিবে না মনে করবেন মুই ঘুরি পড়লো, ভিতরে ভেজাল আছে, এখন খবর পাল্টাইছে। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হইল নাকি? আমি শুরু করি নাকি বলেন? অনুরোধ করে বলবো, আমার এই সামনে দিয়ে কাউকে হাঁটতে দিবেন না। এ বাবা, এই স্বেচ্ছাসেবক, বাপরে স্বেচ্ছাসেবক রে, জান্নাতি বাগানের স্বেচ্ছাসেবক। হ্যাঁ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। ভাইজান আমার দিক তাকান, খুব লক্ষ্য করে কথাগুলি শোনেন। আমি বিষয়টাকে দাঁড় করাই। আমার সামনে দেখতেছেন একটা মাইক্রোফোন, এটার সাথে জড়িত আছে স্ট্যান্ড, লোহা, স্টিল ইত্যাদি। আপনারা বলেন তো দেখি, লোহা পাতলা হোক আর হালকা হোক, পানির উপর ছেড়ে দিলে ডুববে না ভাসবে? না, কথাই বলতেছেন না বা? জোরে বলেন, ডুববে না ভাসবে? ডুববে। বাস, দ্বিতীয় নাম্বার। আমি আসার সময় আমার রবিউল ভাই একটা ইটের ভাটা দেখাইলেন। এই ভাটা দেখে আমি তখন নিয়ত করেছিলাম যে আল্লাহ যদি বাঁচায় রাখে, মোকাদ্দমায়, ভূমিকায়, সূচনা লগ্নে, প্রিফাসে আমি এর উদাহরণটা টানবো, ওয়াজ করতে সুবিধা হবে। আমার বন্ধুগণ, সারা পৃথিবীতে লোহা আছে প্রায় 72 প্রকার।
আমার ভাইরা, মাটি আছে অনেক প্রকার। এর মধ্যে বালু মাটি, ছাই মাটি, চীনা মাটি, লাল মাটি, চিটকা মাটি, কাদা মাটি ইত্যাদি ইত্যাদি। লোহা যতই পাতলা হোক আর ওজন হোক, পানির উপর ছেড়ে দিলে ভাসবে না ডুববে? যে এবার দ্বিতীয় নম্বর মাটি। মাটি যতই শক্ত হোক, মাটির উপর যদি কেউ পানি ঢালে, বলেন তো দেখি, শক্ত থাকবে না নরম হবে? অথচ এই মাটিকে কেউ যদি ইট বানানোর নিয়ত করে, ইটের ফর্মার ভিতর দিয়া কয়েকদিন কয়েক ঘন্টা আগুনে জ্বালাইয়া ইট তৈরি হওয়ার পর সাবেক মাটি মনে করে কেউ যদি পানি ঢালে, নরম হবে? আর কথা কয় না, নরম হবে? নরম হবে না। একটু আগে বলেছেন লোহা পাতলা হোক আর ওজনদার হোক, পানির উপর ছেড়ে দিলে ডুবে যায়। কিন্তু এই লোহার পিছনে কেউ যদি মেহনত করে, এই লোহা থেকে তৈয়ার লঞ্চ, স্টিমার, জাহাজ, ছোট বড় ডিঙ্গি নৌকা বছরের পর বছর পানির উপর ভাসে আর ডুবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সূরাত যুখরুফের 44 নম্বর আয়াত দ্বারা আল্লাহ বলেন, নবীজি, আমি মানুষকে এমনি শ্রেষ্ঠ জীব হিসেবে বানাইলাম, কিন্তু তাদের এই শ্রেষ্ঠত্ব আরো বেড়ে যাবে। আমি আপনার উপর যে জিকিরটা নাজিল করলাম, এই জিকির আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে, অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার মুকদ্দমার কথা শেষ। 1 নাম্বার চ্যাপ্টারটা আমি আপাতত স্টপ করলাম। দ্বিতীয় নম্বর, এখন কিন্তু আমাদের আর ওই ভয় নাই যে আমরা হক কথা বলতে গেলে কেউ ঝট করে এসে মাইক কেড়ে নিবে। কথা কয় না, কথা বলেন, কথা বলেন। এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। 15 বছর হোক আর 20 বছর হোক, এই বাংলাদেশ কারো বাপের দেশ নয়। এপাশ থেকে আওয়াজ আসে না বাদান, জোরে কথা বলেন, জোরে কথা বলেন। এই দেশ কারো বাবার দেশ নয়। এটা অনেক আগেই আমরা বলে আসছিলাম, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। কথা বলেন ঠিক কিনা? নিজের দেশকে যদি, নিজের এই মাতৃভূমিকে যদি বাপের দেশ মনে করিয়া বাপ দাদার কাউয়া কীর্তন যদি প্রতিষ্ঠা করতে চায়, এমন ভাবে পলায়ন করতে হবে, পরনের কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নেওয়ারও টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপে বলি, আপনাদের এলাকায় যদি বিয়ে শাদী হয়, বলেন তো দেখি প্রথম খবর পায় কে? আমার ভাই কি সুন্দর করে করছে, কুত্তা। প্রথম পশুদের মধ্যে খবর পায় কুত্তা। ভালো করে কর, হি ইজ এ ডগ, হি ইজ এ, কথা কয় না, ডগ। কুত্তা খবর পায়। দেখবেন, আপনারা দেখছেন কিনা জানি না, ওদিক ওদিক তাকায়েন না ভাই, আমার দিক তাকা। এদিক ওদিক তাকাবেন, পয়েন্ট হারাবেন, কিচ্ছু বুঝবেন না। বহুত মেহনত করে আসছি, মেহনতটা যেন কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা কথা বলো, বিয়ে শাদীর খবর পাইলে প্রথম পশুর মধ্যে কোন জিনিসটা খবর পায়? জোরে কর, জোরে কর। কুত্তা। কুত্তা খবর পাইয়ে দেখবেন, এটা এত কি বলে এটাকে, এই মনে করেন যে জামলার জাম, এই ক্ষুদ্র রুহিয়া নাকি, এই এলাকায় বিয়ে শাদী হলে দেখবেন এই এলাকার কুত্তাদের দাম বাড়ি যায়। পাশের কোন কুত্তা যদি কোনো জরুরতে আসে, তাও দেখবেন ওই গরুর গোস্তের হাড্ডির আশায় সিনা মোটা করিয়া সামনের দাঁত বাইর করে জিজ্ঞাসা করে, কথা কয় না বা জোরে কথা বলে।
নিচে দিয়ে বলে তোর গোস্ত তুই খাইস, অজগুবি গগাস না, কথা কয় না। এইরকম আমার বন্ধুগণ, এলাকায় বিয়ে শাদী হবে, কুত্তা খবর পাইছে, তো কুত্তাদের মধ্যে তো দেওয়ানি আছে। গাইবান্ধার দেওয়ানি বুঝেন তো, মানে মাতব্বর। দেখবেন যে এখন এই হাইব্রিড মাতব্বর গুলো আর খুঁজি পাওয়া যায় না। আগে ওয়াজ মাহফিলের খবর শুনলে কুত্তা মার্কা কিছু দেওয়ানি, চার দোকানের সামনে অজগবি, শ্বশুর বাড়ির থেকে পাওয়া যৌতুকের মোটর সাইকেল থামাইয়া চশমাটা দেখবেন কপালের আগত দিয়া, আর সুদারু টাকায় পেনশন কিনিয়া, ওই পেনশন পাওয়ার আশায়, দালালি করার আশায় ওই দেখবেন এলাকার চার দোকান থামি বলে ওয়াজ কারা করিচ্ছে। সেগুলা কথা বলবে না, মনে করবেন এগুলা দালালের তার তো ভাই হালাল। কথা বলেন ভাই না, খুব খেয়াল করবেন দাদা। আজকে অনেক কথা আছে, অনেক কথা আছে। 27 বছর ধরে আমি গতকাল বলছিলাম সোঙ্গা ফুকাই, এটার নাম সোঙ্গা। ছোটবেলায় খড়ি চুলায় আমাদের মা জননীরা জাল না ধরাইতে পারলে তখন কইতো না ফুয়া তো বা, তখন এই সোঙ্গা নিয়ে ফুকাইতাম। কথা কয় না? অবশ্য মুখ দিয়া বাতাস দিতাম, কিন্তু মানে কষ্টের ঠেলায় পিছন দিয়েও বাতাস বাইরে। কথা কয় না? একটু রসিকতা করলাম, মাইন্ড করলেন নাকি আপনারা? মাইন্ড করলে কিছু করার নাই দাদা। এখন আমি খেলতে নামছি, কোরআন হাদিস মোতাবেক আমার খেলে গোল দিতেই হবে, ছক্কা মারতে হবে। গোল এখন কি দিল্লির গায়ে রাখবে, না রাশিয়ার গায়ে রাখবে, না আমেরিকার গায়ে রাখবে, না কোনো পীরের গায়ে রাখবে, ওদিকে দেখার টাইম নাই। জান্নাতি খেলোয়াড়রা খেলবে। মোতারা মাশাআল্লাহ, সুন্দরগঞ্জের সৈনিকেরা মনে হয় আসছো বা? হ্যাঁ, গাইবান্ধা ঢুকলে তো মনে করো ইসলামী আন্দোলনের একটা উর্বরতার প্রমাণ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি কি আগাবো না পাছাবো? বলবো না বলবো না? যখন বলবো না বলবো না? বলবো বলবো। একটু ধৈর্য ধরেন, এদিক ওদিক তাকায়েন না। কুত্তা খবর পাইছে। কি খবর পাইছে? কুত্তা খবর পাইছে। এখন এই কুত্তাদের মধ্যে তো দেওয়ানি আছে। এই দেওয়ানির ঘর কুত্তা একটা দেখবেন 5-7টা কুত্তার সামনে মাঝখানে বসি হায়াতুল হাইওয়ান নামক একটা কিতাব আছে। এটার মূল উর্দু যার কাছে আছে, দেখবেন যে আল্লাহ ওলামায়ে কেরাম কি তথ্যগুলো এখানে তুলে ধরছে, বাংলাটা না। এখন তো আমরা অনেকে বাংলা সঠি বই পড়ি, মৌলবি হয়েছি ভাই। কথা কয় না? খুব খেয়াল করেন তো দেখবেন উপর দিকে মাথা তুলি বলে, তো পাশের এরা তখন জিজ্ঞাসা করে, নেমজা নারায়ণ ডাক দিয়ে কয়, নেতা কোথায় বিয়া? তখন বলে যে অমুক গ্রামে মেম্বারের বেটির সাথে চেয়ারম্যানের ছেলে। তা আমাদেরকে ডাকাইছেন কেন? বলে আমি তোমাদেরকে ডাকাইছি, বিয়া কবে, খাই দেই কবে? বলে শুক্রবারে। আজকে কি বার? বলে বুধবার। তাহলে তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম, শুক্রবারের বিয়া শাদী শেষ না হওয়া পর্যন্ত, শনিবার পর্যন্ত এই এলাকায় তোমরা সকল দিকে পাহারা দিবা, যাতে বাহিরের কোনো কুত্তা না ঘুরতে পারে। ভাই, দুনিয়া নিয়ে যারা বেশি বেশি লাফালাফি করে, এরা কিন্তু হাদিসের ভাষায় কুত্তা। ঠিক 15-17 বছর এইরকমই ছিল। দাদার বুদ্ধিতে, আমার ভাই বলে গেলেন, দাদার বুদ্ধিতে কলিকাতার থেকে বলা হইতো, ভগবানের কি কৃপা গো, স্বাধীনতার পরে এতদিন আমাদের দিদি ক্ষমতায় রয়েছে গো। তখন দিদির টানে ওয়ার্ডার বর্ডার সব জায়গায় কুত্তা মার্কা কিছু লোক ছিল। এরা বলতো 41 সাল পর্যন্ত এই হাড্ডি আমরা ছাড়বো না, এই গোস্ত আমরা ছাড়বো না। কোথায় গেল সেই বাহাদুরি? আরো কথা আছে, আপনার ঘাটাচ্ছেন নাকি? এই যে অনেকে বাদাম খাচ্ছেন গো, আমার তো মায়া লাগতেছে, লোভও লাগতেছে। একটু ধৈর্য ধরেন দাদা, এখন খালি রুহের খাদ্য নেন, পেটের খাদ্যটা আপাতত বাদ দেন। ভাইজান, আপনি মনে করবেন না যে তারা সব চলে গেছে, এখনো কিছু আগাছা থুয়ে গেছে।
এই আগাছাগুলো খোলস পাল্টাইছে, দেখবেন যে আমাদের বন্ধু সেজে আমাদের শরীরে তারা ছুরি মারবে। এই জন্য সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো এইবার ডাক দিয়ে বলতেছে খবর নিবি, কেউ যেন ঢুকতে না পারে। বাস, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বিয়ার অনুষ্ঠান শেষ, শুরু হওয়ার আগে, তরকারি রান্না করার আগে, গোস্ত কাটার পরে দেখবেন বিয়া বাড়িতে কিন্তু বড় একটা ডেগের ভিতর নিয়ে গোস্ত ধয়। নেতা যে কুকুরক দায়িত্ব দিয়েছে তাক ডাক দিয়ে বলছে যে দেখ তো কদ্দুর হলো রান্না বান্না। এই কুত্তা নাড়াইতে নাড়াইতে গেছে, যে দেখে যে কিসের রান্না বান্না, কেবলমাত্র গোস্ত ধুইতেছে। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, গোস্ত ধোয়ার প্রথম পানির সাথে একটু তেল, একটু একটু রক্তের দলা, একটু হাড্ডির গুঁড়া, এগুলো কিন্তু ভেসে ভেসে যায়। তো সেকেন্ড কুত্তা বলতেছে নেতা যেহেতু খবর নিতে পাঠাইছে, রান্না যেহেতু এখনো হয় নাই, কিন্তু আমি এটা ছাড়বো কেন? একেবারে মেম্বারি থেকে শুরু করে মন্ত্রিত্ব পর্যন্ত, চকিদারিত্ব থেকে শুরু করে পাবলিক টয়লেটের সিকিউরিটি গার্ড পর্যন্ত এই কুত্তাগুলো এরকম বাহাদুরি করে। ডাক দিয়ে বলে এগুলো আমি ছেড়ে যাবো কেন? তখন এই সেকেন্ড কুত্তা 4 ইঞ্চি কি 6 ইঞ্চি জিব্বা বাইর করে ওই যে ড্রেন দিয়ে যে পানি যায়, বাবুর্চির গায়ের সাথে ঘেঁষ মেরে গেছে ওই পানি খাওয়ার জন্য, ওই উপরই ইনকাম করার জন্য। যখন চেকত চেকত করে চাইতেছে, তো বাবুর্চির তো মেজাজ গরম, ধোয়া কাপড় পরে আসছি, গামছা একটা বানছি, তোর বাপের গামছা, থাম তো খাওয়াচ্ছি। তা আপনাদের এলাকায় ওটা কি কয়? বড় চামচ, হাতা, কি কয় হে? আরে কথা কন না কেন? এই হাতা উল্টা করি ধরি, হাতার পিছন পাক দি এই কুত্তার পিছন ঠ্যাং বরাবর বিসমিল্লাহ ছাড়া দিছে বাহে বাড়ি। কুত্তা কাউ কাউ করে চলে গেছে। নেতা কুত্তা ডাক দিয়ে কয় কেমন হলো গো, কেমন খাই দাই করলা, বাড়িওয়ালাদের ব্যবহার কেমন? এই সেকেন্ড কুত্তা ডাক দিয়ে বলতেছে আমি যদি বলি যাওয়ার সাথে সাথে আমাকে পিটন দিয়ে ঠ্যাং ভেঙে দিছে, ওনাদের পেস্টিজে আঘাত হবে। এজন্য উনি ভাব পরিবর্তন করে বলতেছে নেতাজি কি আর বলবো, যাওয়ার সাথে সাথে। আর কুত্তা ডাক দিয়ে কয় নেতা যাওয়ার সাথে সাথে যেহেতু এবার আমি যাব। এখন এ বলতেছে যাওয়ার সাথে সাথে যে কি, ওটা গেলে দিশা পাইবা। শুনতেছেন তো আপনারা? না, আপনাদের মনোযোগ নাই, শুনতেছেন? এবার দ্বিতীয় কুত্তা গেছে, দ্বিতীয় কুত্তা দেখে কিসের যাওয়ার সাথে সাথে, রান্না করার আগে বড় ডেগের মধ্যে বড় পাতিলে পানি গরম করে না ভাই, এই পানি গরম করতেছে। দ্বিতীয় কুত্তা বলতেছে ও যে বললো যাওয়ার সাথে সাথে, আলামত তো পাই না। আচ্ছা দেখি পানি যে বসাইছে কিসের পানি, পোলাও রান্না নাকি গোস্ত রান্না? তো কুত্তা কিন্তু একটা স্বভাব আছে, দেখবেন জিনিসপত্রের কাছে যে সঙ্গে আর কথা কয় না, এই ধোয়া পাতিলের কাছে দেয়া গরম কুসুম কুসুম গরম পানি, দগ্ধ গরম পানির কাছে দেয়া যখন সুঙার ভাও ধরছে, বাবুর্চির গায়ে তো আগেই রাগ। বাবুর্চি বলতে যে ব্যাপার কি, এত কুত্তার আমদানি কোত্থেকে হলো রে? একটা পিঠে ঠ্যাং ভাঙে দিলাম, এটা আবার আসে পাতিলে মুখ দিচ্ছে, থাম তো খাওয়াচ্ছি। বাবুর্চি আস্তে করে দেয় গাবলা ভরে, আপনাদের এলাকা কি বলে গাবলা না ঢিস, এক গামলা গরম পানি নিছে, নিয়ে দ্বিতীয় কুত্তার গায়ে ঢেলে দিছে। দ্বিতীয় কুত্তা ঝাড়া দিয়া কাউ কাউ করে চলে গেছে। নেতাজিরা ডাক দিয়ে বলতেছে কেমন খাই দাই হলো? দ্বিতীয় কুত্তা বলতেছে নেতাজি গরম গরম। এই গরম গরম খবর পেয়ে এবার নেতা বলতেছে এবার তোমরা যাইবে না, আমি যাব। তো গরম পানি খোর আর ঠ্যাং ভাঙ্গা দুইজন বলতেছে যান যান যান। নেতা হামবে তামবে করে গেছে, হামবে তামবে করে দেয়, দেখে কিসের গরম গরম, কিসের যাওয়ার সাথে সাথে। আমার বন্ধুগণ, আমার ভাইরা কেবলমাত্র নাচতেছে, আর আরেকজন জাল
খড়ি আগায় দিতেছে, নেতা বলতেছে ওরা কি তাহলে আমাকে ধোকা দিল? তা আমি এসেছি যখন ফিরত যাই কিভাবে, দেখি কোথায় কি আছে। তো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান যে বাড়িতে হয় ও বাড়িতে কিন্তু আলাদা একটা ঘর থাকে, টক দই, মশলাপাতি, তেল, পোলার চাউল, গোস্ত হাবিজাবি রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই নেতা কুত্তা যাইতে যাইতে কাউকে না বলে ওই ঘরের ভিতর ঢুকছে, বাবুর্চি টের পাইছে। বাবুর্চি এবার বলতেছে থাম, তো কিভাবে মেহমানদারি করা লাগে করতেছে। বাবুর্চি আস্তে আস্তে যায় দরজা আটকাইছে, জানালাও আটকাইছে, ওই যে বড় হাতা আবার বাইর করছে। বাইর করে নেতা কুত্তা ইচ্ছা মতন এমন পেটন পিটছে রে ভাই, নেতা কুত্তা বেড়া ভাঙ্গা দৌড়। এবার যাওয়ার পরে ওই দুই কুকুর সহ অন্যান্য কুকুর বলতেছে নেতাজি আপনাকে কেমন খাওয়াইল? নেতা এবার শুদ্ধ ভাষায় বলতেছে আরে বেটা তোদেরকে তো আসতে দিয়েছে, আমাকে তো আসতেই দিতে চায় না। দরজা দানা লাগাই দিছে। বেটির ভাগ্য ভালো, বেটির টের পাইয়া কোন মতন এক কাপড় পরিয়া ফুটানি ব্যাগ একটা কান্দে নিয়ে চলে গেছে। নাহলে আমার দেশের সোনার ছেলেরা বেটিকে এইরকম পুরা বর্ডার আটকায় বেটিকে দেখায় দিত। আলেমদের উপর নির্যাতন করার ফল কি? ইসলামী আন্দোলন কর্মীদের গায়ে আঘাত করার ফল কি? জোর যার মুল্লুক তার মনে করার ফলাফল কি? কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করো মুসলমান, আজ যদি আমরা তৃণমূল থেকে সর্বস্তরে সর্বসেক্টরে, ওয়ার্ড থেকে গ্রাম থেকে গঞ্জ থেকে শহর পর্যন্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যখনই যে আন্দোলনের ডাক আসে উম্মতের আলেমদের পক্ষ হইতে, তখনই যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কান্না হম্বনিয়ানুম মারসুস সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ভাবে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মাঠ ময়দানে, স্থল বন্দরে, হাট বাজারে, মসজিদ মাদ্রাসায়, স্কুল কলেজে, গ্রামগঞ্জে, শহরে বন্দরে এক হয়ে যদি নামতে পারি, খোদার কসম পালাবার রাস্তা পাবে না কোন ইসলামের শত্রুরা। এজন্য আমাদের এক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের জন্য খেলাফা প্রতিষ্ঠার পক্ষে, ইবাদত কায়েমের পক্ষে। আমরা এক না দুই? কারা কারা এক? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেমুল উলামা যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। ভাইয়া খুব কষ্ট হচ্ছে ভাই? ও বাবারা কষ্ট হচ্ছে? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? সামনের বাবারা চুপ থাকেন, পিছনের বাবাদের কি একটু জিজ্ঞাসা না করলে মন খারাপ করবে। পিছনের বাবারা বলেন তো দেখি চলবে কি চলবে না? না আওয়াজ আসছে মোটামুটি। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো দেখি চলবে কি চলবে না? এবার সামনের বাবারা পিছনের বাবারা সবাই মিলে জিলে বলেন তো দেখি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আন্দোলন চলবে কি চলবে না? চলবে কি চলবে না? এবার আমার সাক্ষাৎ কথা, তৃতীয় কথার উত্তর দেন। কোরআন সম্মানিত না অসম্মানিত? কাদের জন্য? আমাদের জন্য। কে করে দিয়েছেন? যারা বলেন কে করে দিয়েছেন? ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এ কথা কার? যারা বলেন কার? আমার ভাইরা, আল্লাহর কালাম শুনলে ঈমান বাড়ে না কমে? আল্লাহর কালাম শুনলে ঈমান বাড়ে না কমে? যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আল্লাহর কালাম মুমিনগণের সামনে তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে। এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
জোরে হয়? তাহলে কই জোরে আল্লাহু আকবার বলছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? জোরে বলেন কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে হবে। কোরআনে নির্দেশ আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম। এ কথা কার? এখন বলেন আল্লাহর নাম নিতে গেলে মন গড়া ভাবে নেব নাকি আল্লাহর শিখায় দেওয়া কথাই ভাবেই ডাকবো? আল্লাহ পাকের সুন্দর নামের অভাব আছে কোরআন হাদিসে? গাইবান্ধায় আছে কিনা জানি না। দেখবেন দয়াল বাপের অনুসরণে আজে বাজে ভাবে ডাকে। তুমি আসবা বলে নিদান কালে রহিলাম বাজান দয়াল বাবা 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 বাবা। আরে কথা কয় না, জোরে কথা কয়। আইলা রে বাবা দয়াল এলে জিকির না তামাশা? কথা কয় না। এলে ইমান আমলে হয়েছে আমাশা, এই জন্য জিকির নিয়ে করে তামাশা। আল্লাহ পাক নিজেই বলছেন তোমরা আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। যাদের জানা আছে পড়েন না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। পড়েন না আসমাউল। আরে ভাই মনে হচ্ছে যে এটা একটা কোরআনের ক্লাস চলতেছে, কথা বলেন ঠিক কিনা? পড়েন না আসমাউল হুসনা বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরু নাম আল্লাহ আল্লাহ করদবায়াদু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का सच्चा मुजाहिदों का और आशिकों का काम है। আসমাউল হুসনা পড়েন আসমাউল। আবার আসমাউল يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। الله الله بول بندے الله الله بول الله الله। যার দিল সাক্ষী দেয় যে আজকের দোয়া কবুল হবে, আজকের মাহফিল কবুল হবে, তার আল্লাহ ডাকতে ভালো লাগবে। যার ভালো লাগবে বুঝে নেবেন আপনার বংশের ময় মুরব্বীদের কবর আযাব আল্লাহ বন্ধ করে দিবে। তো একটু বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না ভাই? বলেন না বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ। আল্লাহর দিদার পেতে ঘলে মাওলার দর্শন নিতে ঘলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ। আল্লাহর দিদার পেতে ঘলে মাওলার দর্শন নিতে ঘলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ
আসমাউল হুসনা করেন না, আসমাউল। কষ্ট হচ্ছে, অশান্তি, বেশা, চলবে কি চলবে না? আল্লাহ কবুল করুক, যেরকম আমি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আমিন মানুষগুলোকে সৃজন করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু বাদান্ডে মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে এই মানুষগুলি আল্লাহ রব্বুল আমিনের আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্মল্লাহ সরস্বতী আফরদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার দেবদেবীর পূজা। আরে বন্ধু, নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয় না, যন্ত্রের মতন হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে মধ্যে মুজাহিদের মতন বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কে সওয়া, আল্লাহ রাসূল को सवा जिंदगी बर्बाद है, नूर वाला नूर, नूर वाला नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है, छावे आलम में ये देखो कैसा नूर छाया है, नूर वाला नूर, नूर वाला नूर है, नूर वाला नूर, नूर वाला नूर है। मरहबा को আল্লাহ বলেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ ভালো বানাবার জন্য দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আওয়াজ দিয়ে বলেন না কোরআনের প্রেমিক, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি আমি রব্বি কাবা জাল জালালি ওয়াল ইকরাম মানব জাতিকে ডাক দিয়ে বললাম, পৃথিবীর মানুষ রে, তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ভালোর জন্য বাবাজি অনেকদিন পর যেহেতু আমি গাইবান্ধা জেলায় এসেছি, আমার বন্ধুগণ এটা হায়াতের শেষ বয়ান হতে পারে, আর এই বছর নাও দেখা হইতে পারে বা জানলে আবার বেঁচে থাকলে দেখা হবে এপ্রিল মাসে ইনশাআল্লাহ। আরে বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, তাই বিনীত ভাবে অনুরোধের সাথে বলবো, শ্রদ্ধার সাথে বলবো, বাজান কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না, একটু মনোযোগী হয়ে যান বাবা। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো আমি রব মানব জাতিকে ডাক দিয়ে বললাম, হে মানব জাতি, তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমি রব দুইটা জিনিস পাঠাইলাম। নাম্বার 1 বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ। হে মানব জাতি, এই দুই জিনিসের উপরে কোন মানুষ যদি তোমরা ঈমান আনো, ঈমান আনার পর কোন মানুষ যদি দুই জিনিসকে আঁকড়ে ধরো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে কি দেব সেটাও বলে দিলাম। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা।
ইমান আনবে, ইমান আনার পরে যারা মজবুত আকারে ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে রহমতের কুলে তুলে নেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ জান্নাতে যাওয়া, আমাকে পাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভয় নাই রে কোনো ভয় নাই, বলেন না ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ইসলামের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে হামলা মামলা ঝামেলাকে, এমনকি কোন দলের হামলাকে ইসলামের পক্ষে থেকে মুমিন মুসলমানেরা, মুজাহিদেরা ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? ভয় নাই রে কোনো ভয় নাই, বলেন ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহে তাকবীর। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যে কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, ভয় নাই রে কোনো ভয় নাই, বলো ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরি, আবারও বলছি বাজান, এটা দৃষ্টিকটু লাগে রে বাজান। কেউ যদি উঠে যায়, ও বাজান, কারো সামনে দিয়া জুতা নিয়ে আপনি উঠে যাবেন না। কারো যদি যাওয়ার থাকে আপনি চলে যেতে পারেন, আমাদের কোনো বাধা নেই, কিন্তু আপনি কারো মনোযোগে আঘাত করবেন না। কেননা আল্লাহ পাক বলেছেন, কোন ব্যক্তি, কোন বান্দা যদি মনোযোগ সহকারে আমার কোরআন শোনে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেব, বুদ্ধিমানের সার্টিফিকেট আমি আল্লাহ তাদের দান করে দেব। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, এইবার মোবাইল থাকলে বাজানো, মোবাইলে অডিও রেকর্ড করে নিতে পারেন, অন্তরাত্মায় বাজান আপনি ভিডিও করতে পারেন, দিলের কান লাগায় কথাগুলি শোনেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, এই কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার জন্য, অলি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানাইলাম। কেমন করে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমকে মহা সম্মানের বস্তু বানাইলি? এই কোরআনের শিক্ষা দীক্ষা যদি বাজান কোন বাপ মা দেওয়ার নিয়ত করে, আমার বেটা বেটিকে আমি কোরআন শিক্ষা দেব, আমার বেটা বেটিকে আমি এরকম মাদ্রাসায় পড়াবো, চাহে এই বেটা বেটিকে আমি ইলমে দ্বীন শিক্ষা দেব। আরে বন্ধু, সন্তানের দাম তো বাড়ি, মা বাবার দামও আল্লাহ বাড়ায় দেয়। দেখেন বাজান কেমনে আল্লাহ পাক মা বাবার দাম বাড়ায় দেয়। এ বাবাজি, এই জগতের উপরে অনেক আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম আমি আপনি শুনেছি বাজান, তার মধ্যে একজন আল্লাহর ওলির নাম বলবো, যিনি সহিহুল বুখারীর মুসান্নিফ, আমার বন্ধুগণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় কত বড় বাজান ভাগ্যবান সন্তান ছিল, কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন বাবা।
সন্তান হয়েছিল কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার কারণে। আরে বন্ধু, এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে আসেন নাই ভাইজান, মায়ের গর্ভে ইমাম বুখারী রয়ে গেছে। ও বাজান, একটু দিলটা নরম করেন বাবা। গর্ভধারণের বয়স চলতেছিল, বাচ্চা পেটে নেওয়ার বয়স চলতেছিল 7 কি 8 মাস। আরে বন্ধু, ওগো পর্দার অন্তরের মা বোনেরা, ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গা থেকে আগত আমার বাবারা, ভাইরা, এমনকি রংপুর ডিস্ট্রিক্ট থেকে আগত পীরগঞ্জের ভাইরা, একটু গভীর মনোযোগী হয়ে যান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই বাবা। তিনি তার মায়ের গর্ভে রয়ে গেছে। মা জননীর বাচ্চা পেটে ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। এই 7-8 বছরের অন্তঃসত্ত্বা মা জননী স্বামীর সাথে একই বিছানায় যখন বাজান শয়ন করকে, যখন বিছানায় শুয়ে পড়লে স্বামীও ঘুমায় বাজান, আমার বন্ধুগান বিবিও ঘুমায়। কিন্তু রাত্র যখন গভীর হইয়া যায়, কিতাবের লেখক লিখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন জানি কান্নাকাটি করে, আমার বন্ধুগণ কেমন জানি আমার ভাইরা রোনাজারি করে। ও বাজান, ইমাম বুখারীর মায়ের কান্নার আওয়াজে, এক কথায় বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠে দেখতেছেন তার বিবি পাশে শিউরের পাশে বসে কান্দে। ও বাজান, একটা হাত পেটে আর একটা হাত কেমন জানি আসমানের দিকে উঁচু করে কান্দার ডাক দিয়ে বলে, মালিক, এটা আমি কি স্বপ্নে দেখলাম? কি তুমি আমার এটা স্বপ্নে দেখাই না? আল্লাহ গো আল্লাহ, আমি মা হইয়া তোমার দরবারে বলি, মারলে আমারে মারো, কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি যেন না হয়। এই বাচ্চাটা আমার বড় সাধনার ফসল। এই সন্তানটা গর্ভে রেখে আমি অনেক কিছু করেছি আল্লাহ। আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য, সন্তানের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য আমি নিজে নফল রোজা রাখি, আমি দান সদকা করি, আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা বিবির এই কান্নার আওয়াজ শুনে, এখানে কথা বলে কে ভাই? এখানে কথা বলে কেন? এই ছেলে, তুমি এখানে কি এনে নড়ানড়ি করো কেন? কথা বলো কেন? শয়তানের মাথা গরম হয়েছে। শয়তান চিন্তা করতেছে যে সুন্দর করে আবাদ করলো রে, বিবাদ না লাগালে তো হইতেছে না। শয়তান তো 14 গোষ্ঠী আমার সাথে পারবার না, কথা কয় না। দিলাম তোর গাওতে আগুন লাগায়, বলেন আল্লাহু আকবার। এবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আল্লাহু আকবার। না না, আপনারা বললে আমি চালাবো, নাইলে দোয়া করে দিই। ভাইরা কি কয়? কলিজার টুকরা যুবক ভাইরা বলো, চলবে কি চলবে না? তোমরা ডিস্টার্ব দিও না, নড়াচড়া করিও না, কাউকে ডিস্টার্ব দিতেও দিও না, ঠিক আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার স্বামীর বিবির মাথায় হাত রেখি নিজ হাত দ্বারা বাজান দিয়ে বিবির যখন চোখের পানি মুছায় দেয় আর ডাক দিয়ে বলে, বিবি তুমি কান্দো কেন? কি এমন স্বপ্ন তুমি দেখছো যে স্বপ্ন দেখার পরে তুমি কাঁদতেছ? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি জানেন আমি কিন্তু মা, আমি মা সন্তানের ক্ষতি চাই না, আমি মা কোনোদিন সন্তানের খারাপ চাইব না। ও স্বামী গো, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, আমিও চেয়ে নিয়েছি, কিন্তু আজ আমি এমন একটা ভয়ানক স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটার কিচ্ছু আমি বুঝলাম না, খালি আমার ভয় লাগতেছে। বলে, বিবি রে, কি স্বপ্ন তুমি দেখছো? আমাকে একটু খুলে বলো তো দেখি। এবার বিবি কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আগে আপনি বলবেন স্বপ্নটা শোনার পরে এই স্বপ্নর ব্যাখ্যা ভালো না মন্দ আপনি একটু বলেন তো দেখি।
আপনি একটু বলেন তো দেখি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? স্বামী ডাক দিয়ে বললেন, বিবি স্বপ্নটা আগে বলো। এইবার ইমাম বুখারীর মা কান্দে আর ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাই না, আমার গর্ভের পেটটা কেমন জানি বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না, কেমন জানি বারবার উঁচু হয়ে যায়, এমন উঁচু হয়ে গেছে একটা বারের জন্য নিচে নামে না। ও আল্লাহর বান্দা, ও আমার প্রাণের স্বামী, আপনি বলেন তো দেখি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে স্বপ্নের ব্যাখ্যা করার মতন শক্তি বা এলেম আমার নাই, তবে রে বিবি তোমায় আমি বলতেছি, পাশে আমার একজন ছাত্র ভাই আছে, আমি যেমন আব্দুল্লাহ বিন মুবারকের কাছে লেখাপড়া করেছি, আমি যেমন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহর খাস শাগরেদ এবং ছাত্র, আলেম বাবারা আছেন বাজান, ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা হলেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহর খাস ছাত্র এবং শাগরেদ ছিলেন। ডাক দিয়ে বলেন, বিবিরি আমি যেমন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহর কাছে লেখাপড়া করেছি, ঠিক আমার ছাত্র ভাইটাও লেখাপড়া করেছে, কিন্তু আল্লাহ পাক আমাকে সে যোগ্যতা দেন নাই, আমি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না, তবে আমার সেই দুস্থটা বলতে পারবে। এই জামানার ওলি তিনার কাছে আমি যাবো, ফজরের নামাজ আনতে আমি তার কাছে যাব, আমি তার কাছে খুলে বলবো, আমার বেগম এই স্বপ্নটা দেখছে, বেগমের গর্ভের পেট উঁচু হয়ে গেছে, একেবারে এমন উঁচু হয়েছে পেটটা আর নামে না, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? ও আল্লাহর ওলি মুসলমান বুজুর্গ, আপনি যদি একটু বলতেন। এই কথা বলা মাত্র ইমাম বুখারী রহমাতুল্লাহর মা আস্তে করে আমার বন্ধুগণ ইমাম বুখারীর বাবার দুইটা হাত জড়ায় ধরলেন, জড়ায় ধরে বুকের সাথে লাগাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, এই সন্তানটার জন্য আমি অনেক কিছু করেছি, আমার এই সন্তানটার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কিন্তু বাঁচবো না। বান্দার ভাইরা, ও শুনতে আসা আমার বাপ ভাইরা, আমার সম্মানিত শ্রোতা মন্ডলী, মা বোনেরা গো, একটু দিলটা নরম করেন গো বাবা। কোন মায়ের তুমি আমি বুড়া বলি, কোন মায়ের তুমি আমি বুড়ি বলে আমি ধাক্কা দিয়ে ফেলে দিই, তুমি আমি কোন মায়ের সাথে বেয়াদবি করি। আর এই জন্য তো কবি বলছেন, বনে থাকে বন বাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, আওয়াজ দিয়া বলো কথা ঠিক না ব্যাঠি? বলবেন হুজুর কেমন করে মা জানি, লম্বা করব না আমার বন্ধুগণ, আমার বাইরে আমি গাইবান্ধা সদরের আওতায় একবার সম্ভবত এই ঘটনাটা বলেছিলাম ভাইয়া, গত বছরের আগের বছর, আপনাদের মনে আছে কিনা জানি না, শুনলে শুনতেও পারেন, না শুনলে বাজার আজকে শুনে যান। এ যুবক, তুমি কোন মায়ের বিরোধিতা করো, কোন মায়ের তুমি ডিনাই করো, কোন মায়ের তুমি ওভারটেক করে তুমি চলে যাও, বউয়ের কথায় তুমি মায়ের গায়ে হাত তোলো, মাকে বুড়ি বলে গালি দাও, একটু 2 মিনিট একটু দিলের কান লাগা, দিলটা নরম করে তুমি শোনো ভাইজান। আজ থেকে আমার বন্ধুগণ 2-1 বছর 3 বছর আগের ঘটনা ইন্টারনেটের মাধ্যমে আপনারা শুনেছেন বন্ধু, আমারই পার্শ্ববর্তী এলাকার ও বাবাজি একজন প্রবাসী ভাইয়ের মা, নাম হলো মাসুদ ভাই। এই মাসুদ ভাইকে কষ্ট করে বাপ মা পারিবারিক লাইফ ডেভেলপ করার আশায় সিঙ্গাপুরের জমিনে পাঠিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, ছেলেটা সুসম্পন্ন হবে। মাসুদ ভাই বিদেশ চলে গেল, বিদেশ যাওয়ার পরেও মায়ের সাথে বাদান যোগাযোগ ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে কেমন জানি 20-22 দিন 25 দিন যোগাযোগ নাই। মা জননী পাগলের মতন হয়ে গেছে, আমার বেটার কেন আমি যোগাযোগ পাই না, আমার বেটার কেন আমি যোগাযোগ পাই না। ভাইটা ইদানিং অনেক মাদ্রাসা থেকে ছাত্ররা নিজের ইচ্ছায় অথবা কোনো প্রলোভনে পড়ে, কোন চক্রান্তের শিকার হইয়া ছাত্ররা যখন ঢাকা দেয় হারায় যায়, বাপ বলে কোথায় গেছে আসবি, কিন্তু বাজার এমন মা আছে, আমারই মাদ্রাসার ছাত্র কয়েকদিন আগে বাজার না হারাইছে, মা জননী বারবার আমার
বাসা পর্যন্ত আইসা বলে, হুজুর আমার বেটাটা যেন আমার কাছে ফিরে আসে, এর নাম মা, এর নাম হলো মা। ও বন্ধু, মাসুদ বের আম্মা কান্নাকাটি করে, আমার মাসুদের খবর কেন আমি পাই না, বেটার খবর কেন পাই না। মাসুদ ভাই রেখে দেওয়া সন্তান নাতিকে ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই তোমার আব্বা কি ফোন দেয় না বাড়িতে তোমার মার কাছে? বা দাদু ভাই তোমার আব্বার জন্য যে আমার ভাল লাগে না, তোমার আব্বার জন্য বড় কষ্ট হয়। নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই আব্বা ঠিকই ফোন দেয়, কিন্তু আগের মতন আর ওই টাইমে দেয় না, টাইমটা লড়াইছে, অন্য টাইমে ফোন দেয়। তুমি আর দাদু যখন ঘুমাও তখন নীরব অবস্থায় আব্বা ফোন দেয়। মায়ের সাথে আগের মতন আর লম্বা সময় কথা বলে না, খালি জিজ্ঞাসা করে আমরা কেমন আছি, এরপরে আব্বা মোবাইলটা রেখে দেয়। এইবার দাদি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই পারিবা নাকি, দাদু ভাই তোমার আব্বা যদি ফোন দেয় তোমার আব্বার মোবাইলটা এনে আমাকে দিবা, আমি তোমার বাবার কাছে কিচ্ছু চাইবো না। তোমার মা জিজ্ঞাসা করলে বলবা আব্বার কাছে দাদু কিচ্ছু চাইবে না, শুধু জিজ্ঞাসা করবে আব্বা আব্বা কেমন আছে, আব্বা শরীরটা কেমন। নাতি ডাক দিয়ে বলেন, দাদু ভাই এইরকম মরিয়া হয়ে গেছো কেন, কোন সমস্যা কিনা? দাদি কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোর আব্বাকে নিয়ে আমি একটা বাজে স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর খাওয়া মন ভিতরে যায় না, আমার ঘুম ধরে না, যাদের মাও নাই তারা জানে হারে কি সম্পদ হারাইছে। এখন দুইবার সবার দিনে লাগবে না, কেউ আসছে মাঠ গরম করতে, কেউ আসছে বাহবা দেওয়ার জন্য, কেউ আসছে বাহবা নেওয়ার জন্য। জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি বাবা। ডাক দিয়ে বলে, দাদু ভাই তোর বাবাকে নিয়ে একটা বাদে স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আর তোর বাবার যোগাযোগ পাই না, এই জন্য আমার ভাল লাগে না। দাদু ভাই তুই তোর আম্মাকে বলে মোবাইলটা আমার কাছে এনে দিবি। নাতিটা দাদির চোখের পানি মুছায় দিয়া বলে, দাদু ভাই আব্বা যদি ফোন দেয় মোবাইল আমি এনে দেবো যত রাত্রেই হোক। আল্লাহর কি মেহেরবানি, ও বাদান ওই রাত্রি গভীর রজনীতে যখন মাসুদ ভাই ফোন দিল, মাসুদ ভাইয়ের বিবি মাসুদ ভাইয়ের সাথে কথোপকথন বলতেছিল কথা, হঠাৎ করে মাসুদ ভাইয়ের ছেলেটা পিছন দিক থেকে এসে মাকে ডাক দিয়ে বলে, মা। দাদু কানতে কানতে দাদুর চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, আব্বাকে নিয়ে নাকি একটা খারাপ স্বপ্ন দেখছে। আম্মা দাও না মোবাইলটা, দাও না আম্মা। দাদুর কোনো কিছু চাইবে না, শুধু জিজ্ঞাসা করবে আব্বার শরীরটা কেমন, আব্বা কেমন আছে। এই কথা বলা মাত্রই মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাজার দ্রুত গতিতে দাদুর কাছে গেল। দাদু ভাই এই নাও তোমার ছেলে ফোন দিছে, তোমার বেটা ফোন দিছে। আহারে বৃদ্ধা মা, আমার বন্ধুরে মা জননী সন্তানের ফোনের খবর পাই কিসের ঘুম কিসের খাওয়া। আমার বন্ধুগণ তাৎক্ষণিক মোবাইলটা নিল, মোবাইলটা নিয়ে একবার চুমা দেয়, একবার কানে লাগায়, একবার বুকে ধরে আর কান্দার ডাক দিয়ে বলে, বেটা মাসুদ আব্বা তোর শরীরটা কেমন তুই একটু বলতো দেখি। মাসুদ বলে, মা রে আগে তুই বল তুই কান্দিস কেন। মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে, বেটা রে আমি তোরে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখছি, আব্বা আগে তুই বল তোর শরীরটা কেমন। মাসুদ ভাই বলে, মা কি স্বপ্ন দেখছো আমি একটু বলো। মাসুদ ভাই ডাক দিয়ে বলে, বেটা রে আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি, তোর দুইটা পায়ের একটা পাও ভেঙে গেছে, তুই ভাঙ্গা পাওটা ঝুলায় রাখছে ডাক্তার ব্যান্ডেজ বাঁধিয়া। বাবারে তোর চলতে ফিরতে কষ্ট হয়। আব্বা আজকে অনেকদিন আগে স্বপ্নটা দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভালো লাগে না, তোর যোগাযোগ পাই না বেটা, আসলে বল তুই কেমন আছিস। মাসুদ ভাই কান্না ঢাক দিয়ে বলে, মা গো ওই মা, ও মা আসলে তো আমি পা ভেঙে পড়ে আছি রে মা। মা আমি কাউরে বলি নাই, বউরে বললে বউ তোরে বলবি তুই কষ্ট পাবি, বেটারে বলি নাই, বেটিরে বলি নাই, বন্ধু কাউরে বলি নাই, কিন্তু মা তুই জানলি কেমনে। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটারে তোর মহব্বতের নারী তারের সাথে আমার মহব্বতের নারী তারের সংযোগ আল্লাহ রেখে দিয়েছে। বেটারে বেটা বেটি
ব্যক্তির ক্ষতি যেখানে হোক না কেন, দুনিয়ার সবাই জানার আগে আল্লাহ কুদরতি টাওয়ারের মাধ্যমে মায়ের অন্তরে আল্লাহ খবর দেয়, ও বাবা বল না বাবা কেমন করে পাও বানছি। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো আমি তো ভালোই ছিলাম, কাজ করার জন্য ওজনদার বস্তু মাথায় নিয়া নিচতলা থেকে দোতলায় উঠতে গেছিলাম, হঠাৎ করে আচমকাত আমি পা পিছলে পড়ে যাই, আমার ডাইন হাতের ডাইন পায়ের হাঁটুর বাটিটা সরে গেছে মা। ডাক্তার বলেছে 4 মাস 4 মাস, তার মানে 120 দিন সময় লাগবে। 120 দিনের মধ্যে আমার এই ভাঙ্গা হাড্ডিটা জোড়া লেগে যাবে। কিন্তু মা তুই জানলি, এটা বড় আশ্চর্য হয়ে গেলাম। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটারি বিদেশে থাকা লাগবে না, সিঙ্গাপুরের টাকা আমার মা বলবে না, আয় বাবা তুই দেশে ফিরত চলে আয়। আমার ভাইরে এর নাম হলো মা, এর নাম হলো মা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ময়দানে কার জানি মা আছে বাবা নাই, কার মা বাপ জানি কান্দার কবর থেকে ডাক দিয়ে বলে, বেচারে বেটিরে মা ফিরে গেলি, আমাদের জন্য দোয়া না করে আসিস না। আমি দেখবো বাজান যেই হাতটা দিয়ে বারবার খাবার ধরি, যেই হাতটা আল্লাহ আমাদের হাতের সাথে লাগানো, ওই হাত তুলি আপনাদের নিয়ে দোয়া করব। মা বাবার জন্য দেখবো আজকে কে কে দোয়া করে যেতে পারেন। বাবা আমি মুসাফির মানুষ, এখান থেকে নেমে আমার শত শত কিলোমিটার দূরে চলে যেতে হবে, কাজে বাজার অনুরোধ করবো কি উঠে বিশৃঙ্খলা করবেন না। যদিও সুন্দর একটা পরিবেশ, আপনারা কারাগো কোন মা বাবার সন্তান গো আপনারা, আমার বন্ধুগণ কি সুন্দর পরিবেশ, স্থিরতা। আরে বন্ধুরে ভাইয়া, ওই রকম মা ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো এই সন্তানকে আমি অনেক মহব্বত করি, এই সন্তান দিয়ে এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমার জানা নেই, তবে না শোনা পর্যন্ত আমার শান্তি নেই। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে টেনশনের কোন দরকার নাই, ফজর নামাজের পরে আমি বুজুর্গের কাছে যাব। এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, আস্তে করে যখন নামাজে চলে গেল, ফজরের নামাজের পর ফজরের নামাজ ফরজ নামাজ শেষ হওয়ার পরে ধারাবাহিকভাবে মামলা শেষ হওয়ার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা আস্তে করে হুজুরের কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, হযরত জি একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে আসছি। বলে, মাওলানা বলেন আপনি কি স্বপ্ন বলবেন, বলেন তো দেখি। ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার বিবি স্বপ্ন দেখছে, বিবির গর্ভের পেটটা নাকি বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ইমাম সাহেব হুজুর স্বপ্নের কথা শোনার পরে ব্যাখ্যা না করি আমার বন্ধুগণ ইমাম বুখারীর বাবাকে জড়ায় ধরলো, কপালে একটা চুমা দিল, আর ডাক দিয়ে বলতেছেন, মাওলানা আপনার স্বপ্নের, আপনার বিবি স্বপ্নের কথা শোনার পরে আর আপনার চেহারা দেখার পর আমার দিল বলতেছে আপনার ফ্যামিলিতে আমার আল্লাহ জগৎ বিখ্যাত নূরানী একজন সন্তান পাঠায় দিতেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার বলতেছে, মাওলানা ও সন্তানের পিতা, আগে আমার হাত দেন, আগে আমাকে একটা ওয়াদা করেন, এরপরে স্বপ্নের ব্যাখ্যা বলবো ভালো না মন্দ। বলে, কি ওয়াদা? এইবার হাতটা ধরে বলে, আগে ওয়াদা করেন আল্লাহ পাক যদি আপনাকে হাসর ময়দানে দয়া করে জান্নাত দেয়, আপনি আমাকে থুইয়া জান্নাতে যাবেন না। ইমাম বুখারীর বাবা বলে, ইনশাআল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহ পাক যদি দয়া করে আমাকে জান্নাত দেয়, আমি আপনাকে থুইয়া জান্নাতে যাব না। আপনি আমাকে ওয়াদা দেন, আন্নাসু লিন্নাস মোতাবেক মানুষ মানুষের জন্য, আপনাকে যদি আল্লাহ জান্নাত দেয়, আপনিও আমাকে না থুইয়া জান্নাতে যাবেন না, আমাকে নিয়ে জান্নাতে যাবেন। এবার দুইজনকে ওয়াদা দিলেন। এইবার ডাক দিয়ে বলেন, হুজুর বলেন তো দেখি আমার বিবির স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ। এইবার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলতেছেন, ব্যাখ্যা আমি বলবো অবশ্যই, তবে আপনারা আমার কাছে একটা কথা বলেন, আপনি সন্তানের বাবা হিসাবে এই সন্তানটা পেটে আসার পর আপনি আর আপনার বিবি কি এমন দোয়া করছেন, প্রথম দোয়াটা, এই দোয়াটা আমার জানা লাগবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন না আল্লাহু আকবার, আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতে
বলতেছেন অবশ্যই সন্তানের আলামত বুঝতে পারার পর আমি আর বিবি প্রথম একটা দোয়া করছি, ওই দোয়াটা আজও পর্যন্ত করি। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন দোয়াটা কি দোয়া আমার জানা লাগবে, তাইলে ব্যাখ্যা করা সহজ হবে। আপনারা কি শুনবেন ভাইয়া, শুনবেন? এই মদিনার পাগলের সাথে দোয়া করে যাবে? কারা কারা মা বাবার পাগল হইয়া আমি মুসাফিরের সাথে দোয়া করে যাবেন? একটু দু হাত তুলে দেখান তো ভাই। সোনার সান যুবক ভাই একটু দেখাও না ভাই। আয় আল্লাহ একটা ডাক দেন, বলেন আল্লাহ, বলেন না আল্লাহ। আপনি কবুল করেন, বলেন আমিন। হাত নামান। আপনারা কিন্তু ওয়াদা করছেন আমার ভাইরা কেউ বিশৃঙ্খলা করবেন না। আমি 2-4-5 মিনিট ছোট্ট একটা আবদার করব। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন এ কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। আপনারা দেখেছেন কয়েকটা 3টে ছাত্রর মাথায় দিস্তারে ফজিলত সম্মানিত কোরআন শিক্ষা গ্রহণ করে সম্মানিত হয়ে সম্মানের পাগড়ি তারা মাথায় নিল। আমার বন্ধুগণ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখেছে দুনিয়া, কিয়ামতের ময়দানে এই ছেলেগুলো যদি জান্নাতি হয়, এই দেখনেওয়ালা মানুষগুলোকে তারা না নিয়ে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দেখলেই যদি এই সওয়াব হয়, তাইলে এই ছেলেদের কোরআনের শিক্ষার পক্ষে আমার বন্ধুগণ মৌন সমর্থন, অর্থনৈতিক সমর্থন এবং মনের দোয়া যদি থাকে, ভালোবাসা থাকে, ফায়দা হবে কি হবে না? বলেন বাজান, হবে কি হবে না? কবুল করেন মালিক, আপনি মঞ্জুরি দিয়ে দেন, বলেন আমিন। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। এইবার বন্ধুগণ, ইমাম সাহেব হুজুর বুজুর্গ মানুষ ডাক দিয়ে বলতেছেন বাচ্চাটার আলামত বুঝতে পারার পরে প্রাথমিক অবস্থায় আপনি আর আপনার বিবি কি দোয়া করেছেন বলেন তো দেখি। ইমাম বুখারী রহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বললেন হযরতজি, আমার বিবির গর্ভে যখন প্রথম সন্তানটার আলামত বুঝতে পেরেছি, তখন আমি আর আমার বিবি 2 রাকাত নামাজ আদায় করেছি। নামাজ জানতে আমরা উভয়ই 2 জন স্বামী আর স্ত্রী আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে হাতটাকে ভিক্ষার ঝুলির মতন বানাইয়া আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ ও আল্লাহ, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানা নাই গো আল্লাহ, তবে আল্লাহ ছেলে হোক আর মেয়ে হোক তুমি যা দিয়া রাজি, আমরা স্বামী আর স্ত্রী তাতে খুশি। আল্লাহ ছেলে হোক আর মেয়ে হোক, আমরা 2 স্বামী আর স্ত্রীর ওয়াদা করলাম, এই ছেলে হোক আর মেয়ে হোক তোমার দেওয়া, তোমার দান, তোমার দয়ায় উসিলায় যে আমরা সন্তানটা পাবো, এই সন্তানটাকে কোরআন সুন্নাহর খাদেম বানাবো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও হযরত জি, আমি আর আমার বিবি দোয়া করেছি, আজ পর্যন্ত বিবির গর্ভে পেটের উপরে হাত রেখে আমি স্বামী আল্লাহর দরবারে বলি, আল্লাহ আল্লাহ, আমি পিতা হিসেবে বলতে চাই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে জানা নেই, তুমি যা দিয়া রাজি তাতে আমরা 2 জন খুশি। তবে আল্লাহ আমরা নিয়ত করেছি ছেলে হোক আর মেয়ে হোক, তোমার নবী যেহেতু বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আর তুমি আল্লাহ ওহী নাযিল করার মাধ্যমে জানায় দিয়েছো ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ তুমি বলেছো এই জিকির আমার নবীর জন্য এবং আমাদের জন্য মহা সম্মানের বস্তু, তাই আল্লাহ এই সন্তানকে আমরা সম্মানিত শিক্ষা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। এইবার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বললেন, ও মাওলানা, ও
সন্তানের পিতা, এইবার শোনেন, স্বপ্নের ব্যাখ্যা শোনেন। আপনার বিবির দোয়া, আপনার দোয়া, আপনাদের দুইজনের দোয়া, মা বাবার দোয়া সন্তানের ক্ষেত্রে কেমন আল্লাহ বরকতময় করে দিয়েছে, কেমন ভাবে কবুল করেছে, আমি আপনাদের কাছে বলে দিই, শুনে নেন। এই স্বপ্নের ব্যাখ্যাটা নিঃসন্দেহে ভালো। তার মানে হলো আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছে। আপনার বিবির গর্ভে এমন একজন সন্তান আল্লাহ দিয়েছেন, এই সন্তানটা দুনিয়াতে আসবে, এই সন্তানটা নিঃসন্দেহে ছেলে সন্তান হবে। আর এই ছেলেটা এমন সম্মানিত সন্তান হবে, এই ছেলেটার এলেমের মাথা, এই ছেলেটার সম্মানের মাথা, এই ছেলেটার ধন সম্পদের মাথা, এই ছেলেটার আমল অর্জন করা, নেক অর্জন করা, সহি আমলের মাথা, এমন উঁচা মাথা হবে, এমন ইজ্জতওয়ালা হবে সন্তানটা। ইজ্জতের মাথায়, এলেমের মাথায় সন্তানটার এত উঠে হবে, কিয়ামত পর্যন্ত আপনার সন্তানকে কেউ বেইজ্জত করতে পারবে না, আপনার সন্তানের মাথা কেউ নিচু করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার গাই বান্দাদের বাবারা, ও মধ্যে মুজাহিদগণ, আপনারা যারা হাদিস পাঠ করেছেন, আপনারা শুনেছেন হাদিসের কিতাবের নাম আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম জনাব সদরে জলসা সাহেবে সদরে মুহতারাম মাওলানা মাহমুদ সাহেব, তিনি আপনাদের কাছে বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা আপনাদের সামনে পাঠ তেলাওয়াত করেছে এবং ব্যাখ্যা রূপে কিছু কথা বলে গিয়েছেন। ও বন্ধু, ওই বুখারী শরীফ, সহিহুল বুখারী যারা পড়েছেন বাবা, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী হন, আর ইমাম মালিকের অনুসারী হন, আর ইমাম শাফির অনুসারী হন, অথবা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী হন, আপনি বুকের উপরে, বুকের নিচে হাত বাঁধেন, অথবা নাভির উপরে হাত বাঁধেন বা নাভির নিচে বাঁধেন, আমিন আসতে বলেন আর জোরে বলেন, আমরা কিন্তু সবাই একমত, আমরা সবাই একমত। বুখারী শরীফ হাদিসের কিতাব, সহিহ কিতাব, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই বুখারী শরীফের কিতাবের লেখক সহিহুল বুখারী, ও বাদান, এই সহিহুল বুখারীর কিতাবের লেখক মুসান্নিফ, যার নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা বলেন তো দেখি, এই হাদিসের কিতাব বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? জোরে বলেন, জোরে বলেন। মিল দেখছেন? কোরআন শরীফের পারা 30 পারা, বুখারী শরীফও 30 পারা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের পারা কত পারা? 30 পারা। বুখারী শরীফের পারা 30 পারা। আরো চমৎকার, ইমাম বুখারী রাহমাতুল্লাহর চেহারা যেরকম সুন্দর, তার মানে আমার আপনার নবী মুহাম্মদের চেহারা যেরকম সুন্দর ছিল, ইমাম বুখারীর চেহারা ওই রকম সুন্দর ছিল। আরো আশ্চর্য হইল, নবীজি যেই দিন জন্মগ্রহণ করছেন, যেই বারে, আবার নবীজি যেই বারে ইন্তেকাল করছেন, ওই বারেই ইমাম বুখারী জন্ম নিয়েছেন, ওই বারেই ইমাম বুখারী ইন্তেকাল করেছেন। আরো আশ্চর্য হইল, নবীজির দাড়ি যেরকম ছিল, ইমাম বুখারীর দাড়ি ওই রকমই ছিল। আরো আশ্চর্য হইল, নবীর নামের সাথে মোহাম্মদ, ইমাম বুখারী রহমতুল্লাহ নামের সাথে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। তাইলে বলেন, সেই সহিহ হাদিস এবং কোরআনুল কারীমের সহিহ শিক্ষা দীক্ষা, মাদ্রাসা ছোট হোক বড় হোক, আলিয়া হোক কওমিয়া হোক, আমার বন্ধুগণ, বিল্ডিং হোক আর টিনের ঘর হোক, যদি এই শিক্ষা গ্রহণ ছেলে মেয়েকে দেওয়া হয়, বলেন তো দেখি, ছেলে মেয়ের দাম বাড়বে কি দাম বাড়বে না? যারা দেওয়াবে মা বাবার দাম বাড়বে কি বাড়বে না? সেই এলাকায় দিবে, সেই এলাকার দাম বাড়বে কি বাড়বে না? তাহলে এই মাদ্রাসা ছোট্ট পরিসরে হোক, এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না বেদা? আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসার পক্ষে থাকার তৌফিক দান করে। শুধু এই মাদ্রাসা না, ইসলাম শিক্ষার পক্ষে থাকার তৌফিক দান করে। পাশাপাশি যারা শিক্ষানীতির উপরে আছেন, এই শিক্ষানীতিতে সাইকেল চালানোর, সাইকেলের বেলের আওয়াজ ক্রিং ক্রিং, হাঁসটাকে প্যাক প্যাক, এখনো এটা পরিবর্তন করা হচ্ছে না। ইনিয়ে বিনিয়ে কূটকৌশলে কথা পন্থা অবলম্বন করতেছে। বলতে চাই, যতই সলসাতুরি করেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন, এটা শাহজালালের দেশ, এটা শাহ মখদুমের দেশ, এটা ওলিয়া আল্লাহর দেশ, এটা ইসলামী রাজনীতি করেওয়ালা মুসলমানদের দেশ, তাবলীগ করেওয়ালা মুজাহিদদের দেশ। এই দেশে ইসলামী শিক্ষা ছিল, ইসলামী শিক্ষা থাকবে। কেউ যদি
দামি শিক্ষার পক্ষে, আর দামি শিক্ষা হলো ইলমে দ্বীন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে এই দামি শিক্ষার পক্ষে থাকার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ভাই যারা দাঁড়ায় আছেন, ও তলবে ইলম বাবারা, বসো, দোয়া হয়ে যাবে। সবাই বসে পড়ো, দোয়া হবে। সকলেই বসে পড়েন একটু। ভাই এই যারা ওয়ালে বসছো, ছোট ভাইয়ারা বসো না, ভাইয়া বসো, দোয়া হয়ে যাবে। আজান আজকে না বাজান, 100 টাকা দিয়ে যদি এইরকম জোর করেন, আগে দিলে তোমার টাকা ঘুরুর দিনও নেই। বা আজান দেওয়া লাগবে, কথা কয় না। মাইকলা কই? অনেকদিন পরে শুনতেছে মাইকলা ভাই, সাউন্ডটা দেখো তো, আরেকটু কিছু করা যায় কিনা, ভোল্টেজ কম বলে। ও বাবা, থতো জেলখানার কষ্ট আর কওয়া লাগবে না। জেলখানার না বাবা, থতো আর একদিন। হ্যাঁ, বাড়ি যাবেন না, কত রাত হয়েছে। কিসের কথা রাত চলবে? এখন মুখ খুলে করার সময়। আল্লাহ যতক্ষণ চালাইছে চালাইছে তো, এখন আমরা বিদায় নেই। লিল্লাহে তাকবীর। দেখছো ভাই, উত্তরবঙ্গে অন্যান্য বক্তা কালেকশন ধরলে বলে মাহফিল শেষ, আর এখানে কালেকশন হয়েছে 4 ভাগের 1 ভাগ হয়তো চলে গেছে, বাকি 3 ভাগ বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার তো বিশ্বাস, কোরআনের প্রেমে, আলেমদের প্রেমে আরো সময় লাগলে আরো সময় দিবে। শুধু সময় না, ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী স্টেট কায়েমের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে এক থাকবো ইনশাআল্লাহ জীবনভর। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আযান দেব, আযান দিতে পারি এক শর্তের বিনিময়ে। আযান খালি শুনলে হবে না, কানের মজা নিলে হবে না, আযান শুনে নামাজ পড়া লাগবে। কেরে যুবক ভাই, কথা দিব না ভাই? হ্যাঁ, তবে বলার আগে, আযান দেওয়ার আগে ছোট্ট আমার একটা দাওয়াত দেই। আমার দাওয়াত না, মানে আমরা উম্মত, সুন্নত আছে যেখানে, উম্মত আছে, কথা কয় না, সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। আচ্ছা বাবা, আপনারা বলেন তো দেখি, পল্লীগায়ের মানুষ আপনারা সবাই বলেন, ধনী গরিব, আলেম তলবেলেম, শিক্ষিত অর্ধশিক্ষিত, কালো ধলা, নারী পুরুষ, আমাদের সবার চাওয়া পাওয়া হইলো এই 3টা। কি কি? নাম্বার 1, আমরা সবাই চাই জীবন ভর সুস্থ থাকতে। কথা কথা চাই না বাবা? নাকি চান না? কারা কারা জীবন ভর সুস্থ থাকতে চান? একটু আল্লাহ হাত দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। নাম্বার 2, সম্পদ অল্প থাকার বেশি থাক, বাড়ি ইটের হোক আর টিনের হোক, ঘর। আমাদের সবার চাওয়া পাওয়া হলো 2 নাম্বার, জীবন ভর অভাব মুক্ত থাকতে চাই, কারো কাছে যেন হাত পাতা না লাগে। কথা কয় না? নাম্বার 3, কম খাই আর বেশি খাই, কম জানি আর বেশি জানি। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার ফলে আমাদের দিলের চাহিদা হইল মরণের সময় ইমান নিয়ে মরবে চাই। কি ভাই? তাহলে এই 3টা সম্পদ কারা কারা চান? একটু এই গভীর রাতে আল্লাহকে হাত দেখেন। হ্যাঁ, যারা গেছে তারা ঠকি গেছে। এবার হাত উঁচা করেন আর জবান খুলে শেষ রাত্রে আল্লাহর কাছে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। বলেন না বাবা, বলেন আল্লাহ। না হয় না, মায়া করে বলেন, যার মায়া লাগবে ভাববেন যে আল্লাহ কবুল করবে। বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। ও আমার আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, আল্লাহ রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইমান যুক্ত মরণ, নবীর উসিলায়, কোরআনের বরকতে, আল্লাহ ও আমার আল্লাহ আমাদের নসিব করে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ভাইজান, এতগুলা মানুষের মধ্যে কি একজন আল্লাহওয়ালা নাই? ওনার উসিলা আল্লাহ আমাদের কবুল করতে পারে না ভাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই 3টা সম্পদ পাবেন কি আমল করলে, এটা জানা দরকার আছে না নাই? ওয়াজ তো খালি কানত শুনলেন, কয়টা মনে থাকবে আল্লাহ জানে। এইটা অবশ্য মনে থাকবে, কথা কোন ঠিক কিনা? কি সেটা? আজান দিমু খালি কয় আজান আজান। ধর লোকটা, ধরো তোমার 100 টাকা গুরুত নিয়ে যাও। 100 টাকা দিয়ে গেছে, তার থারি কিরে ভাই,
থামেন, আমি আজান দিব তো, আগে আমাকে আমলের কথাটা বলতে দেন নাকি? বলবো কি বলবো না? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খানা খাওয়ার আগে, অর্থাৎ খাওয়ার আগে এবং পরে, শুনতেছেন কি বাবা? আমার কথা বুঝতেছেন? খাওয়ার আগে এবং পরে আল্লাহর কোন বান্দা বান্দি, আখিরি জামানার এতিম নবীর উম্মতগণ যদি খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে এবং পরে। নবী বলেন যে আল্লাহ পাক দয়া করে মায়া করে এই সুন্নত পালনের বরকতে মরণ পর্যন্ত আমার ওই উম্মতের নর নারীকে মরণ ব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন মহামারী রোগ থেকে আল্লাহ তাদেরকে ভাইরাস থেকে হেফাজতে রাখবে। আরেকবার কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, তার যদি ঋণ থেকে থাকে এই সুন্নতের বরকতে আল্লাহ পাক তাকে গায়বী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। নাম্বার 3, এই সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে আল্লাহ পাক মরণের সময় এই বান্দা বান্দিকে ইমানের সহিত মৃত্যু দান করবে। শেষ ভালো দা। তাহলে আজকে থেকে কি ওয়াদা করা যায় যে আমরা খাওয়ার আগে এবং পরে আমার জীবদ্দশায় রসুলের সব সুন্নতি মানব, পাশাপাশি এই সুন্নতটাও মানব? পারবো না ইনশাআল্লাহ? নিজেরা মানবো, বাচ্চাদেরকে শিক্ষা দেবো, পারবো না ইনশাআল্লাহ? এইরকম অসংখ্য সহজ সহজ সুন্নতের কথা আমি নিজে লিখে আপনাদের সহজের জন্য আমি কিতাব আকারে নিয়ে আসছি। আমার নাম দিয়েছে বুজুর্গরা, আল্লাহওয়ালারা, আলেমরা নাম দিয়েছে সুন্নতের ফেরিওয়ালা। বলেন কিওয়ালা? সুন্নতের ফেরিওয়ালা। এজন্য আমি একটা কিতাব সংকলন করেছি। যদি আপনার কাছে টাকা থাকে, বন্ধু হয়ে বন্ধুকে একটা কিতাব, সুন্নতের কিতাব হাদিয়া দিবেন। হতে পারে আমার ভাইরা এই সহজ সহজ সুন্নত, কিভাবে টুপিটা মাথায় দিবেন, কিভাবে দাঁতন করবেন, ব্রাশ করলে, মেসওয়াক করলে অথবা আঙ্গুল দিয়ে মাজলে কোন দিক থেকে শুরু করবেন, কোন দিকে শেষ করবেন, জামাটা কিভাবে গায়ে দিবেন, কোন হাতাটা আগে পরবেন, খোলার সময় কোন হাতাটা আগে খুলবেন, জুতা স্যান্ডেল পায়ে দিলে কোন পায়েরটা আগে পরবেন, খুললে কোনটা আগে খুলবেন, এরকম সহজ সহজ সুন্নাত আমার ভাইরে কিতাবটার মধ্যে আছে। আমি অনুরোধ করে বলবো, বিশ্বাস নিয়ে বলবো, এই কিতাব আমার ঘরেও তালিম হয়। আমার ভাইরা, আমার বাবাদিরা, পরীক্ষিত আমলের কিতাব, যেই ঘরে বরকত নাই, রোগ বালা মুসিবত ফুরায় না, স্বামী হইয়া বিবির জন্য একটা কিতাব নিয়ে যান, ঘরের মধ্যে সুন্নতের কিতাবের তালিম করেন, ছেলে মেয়েকে সুন্নত শিক্ষা দেন। দেখা হলে সে কি বলবে, ড্যাডি বলবে নাকি গুড নাইট বলবে না কি বলবে, এগুলো সব সুন্দর সুন্দর করে দেওয়া আছে। আমার বন্ধুগণ, রাসূলের হাদিস আসসালামু ক্বাবলাল কালাম, কিভাবে সালাম দিবেন দেওয়া আছে ইনশাআল্লাহ। তাই বলবো, ভাই হয়ে বোনের জন্য, বোন হয়ে ভাইয়ের জন্য একটা কিতাব নিয়ে যাবেন। পাশাপাশি যে মা বোন পর্দা করে না, স্বামীর কথা মানে না, জান্নাতি নারী হতে চাইলে কি কি বৈশিষ্ট্য দরকার, এটা আমি অনেক আগে লিখেছিলাম। এই কিতাবটাও আছে, মা বোনদের জন্য আপনারা নিয়ে যাবেন। যদি আপনার কাছে প্রয়োজন মনে হয়, তাহলে আয়োজনের ক্ষেত্রে আয়োজন বুঝে আমার ভাইরা অনেক পীর সাহেবদেরকে, আলেমদেরকে মোসাফা করে আপনি হাদিয়া দেন। আমি এইভাবে আপনার কাছে টাকা চাবো না। আপনার এই কিতাবের টাকায় আমার মাদ্রাসার ছাত্রদের খানার জোগাড় হবে, বহুমুখী জনকল্যাণমুখী কাজ হয়। আপনারা কিতাবটা নিয়ে যাবেন। আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, এই যোগাযোগ ব্যবস্থা, অ্যাড্রেস, ঠিকানা এই কিতাবগুলির মধ্যে দেওয়া আছে। 100 টাকা একটা কিতাবের দাম, একটা কিতাবের হাদিয়া 100 খান টাকা। 2-3টা চা খাইলে, পান খাইলে, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিলে 100 টাকা অনেক সময় নাই হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নতওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন এবং ইহার দ্বারা হাসরের মাঝে নবীর সুপারিশে জান্নাত পাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। এবার আসেন, আযান শোনার আগে একটু মধ্যে মুজাহিদের মতন বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। যাদের কিতাবের প্রয়োজন, মুনাজাতের পরে যারা আমার হাত থেকে নেওয়ার নিয়ত আছে, আমার হাত থেকে নিতে পারে, আমার খাদেমদের কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ। আযান কি দেব? তাহলে ওয়াদা, পাক্কা ওয়াদা, নামাজি হব ইনশাআল্লাহ। তবে মাফ করে দিয়েন, আগের মতন নাও হইতে পারে, বয়স হয়েছে না, কথা কয় না, বয়স হয়েছে না একটু। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا এখন তো থাক, মানে মানুষ কবে যারা ঘুমাইছে ওরা বলবে যে কোন পাগলা মলবি আসলো রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে। এই পর্যন্তই থাক। আরে না, এ কোন লোক বাড়ে? হ্যাঁ, দেখবেন এই একই আজান যখন মদিনায় দেয় তখন কি নরম কণ্ঠে কয়, বলবো? সৌদি আরবে বিভিন্ন মসজিদ থেকে আজানের সময় আজান ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? হ্যাঁ, খালি ভাল লাগলে হবে? নামাজও পড়া লাগবে ইনশাআল্লাহ। আবার দেখবেন আমাদের জামিল মাদ্রাসায়, ঢাকা বসুন্ধরা মাদ্রাসায় সুন্নতি আজানের ট্রেনিং দেয় শর্টকাটে, এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাইবান্ধা তো বিভিন্ন মসজিদে আজান দেওয়া রিটায়ার্ড পার্সনদের আজান, রিটায়ার্ড করছে, সব জায়গার থেকে রিটায়ার্ড করছে। জানি না আপনাদের এলাকায় দেয় কিনা, দেখবেন আজান দেয় জোরে কথা কর, জোরে কথা কর। মাদ্রাসা কিরে ভাই, একামত দেয় কাতকা মাতি সালা, কাতকা মাতি সালা। বলবেন হুজুর এগুলা গীবত করতেছেন, এগুলা গীবত না মিয়া, এগুলা আমলের হালত। আপনি মাস্টার হইছেন, ডাক্তার হইছেন, 40 দিন লাগে না আজান একামত শুদ্ধ করতে, নামাজের 10টা সূরা সহিভাবে মুখস্থ করতে, এগুলো পারেন না, খালি মুরগির চাকরি সবার পারে। কথা কয় না, জোরে কথা কর, ঠিক না? ঠিক না? ঠিক হইলেও ঠিক, না হইলেও ঠিক, আমার কি লে কোনটা বুড়ারটা বাপ না ভালো আজকে আন্না ভাই। এবার আসেন, যেহেতু ভাল লাগতেছে তো ভালো লাগার আর একটা মজাদার বিষয় বলি। কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান আর সুদাইসি যখন তেলাওয়াত করে তখন কি যে মজা লাগে, বলবো? দেখবেন নরম কণ্ঠে, মায়ার কণ্ঠে, কান্নার সুরে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ও ভাই, মনটা চায় না নিজের বাচ্চাদের কিভাবে শিখাবো?
আমার বেটাকে আমি শিখাইতেছি, আপনার সন্তানকে আপনি শিখান। নিজ বেটা যখন নিজ বাবার লাশের খাটিয়া কাঁধে নিবে, বাপের লাশটা কবরে নামায় যখন একমুঠ মাটি দিবে, এর চাইতে বড় সম্পদ আর হইতে পারে কিছু রে ভাই? এমন সন্তান হইলেন বাপের জানাজার ইমামতিটাও করার ক্ষমতা নাই, যোগ্যতা নাই। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। এই জন্য বলবো, এই টাকা পয়সার মায়া ত্যাগ করে অবশ্যই আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু প্রথম শিক্ষাটা কোরআন হাদিসের শিক্ষা দিয়ে দেন। ডাক্তার বানান, বাধা নাই, কিন্তু প্রথম শিক্ষাটা কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে দেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা দোয়া করে দা। কোন মৌলবি রে তোরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين آمين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আমি মুসাফির মানুষ। এই অঞ্চল আমার আবাদ করা অঞ্চল। ছোটবেলা থেকেই এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ অত্যন্ত মহাব্বত করে। ঘন্টার উপর ঘন্টা তোমার কোরআন কারীমের কথা শুনাইলাম, ব্যাখ্যা রূপে ওলি আল্লাহর ঘটনা শুনাইলাম। রব্বুল আলামিন, আমার বাবা ভাইদের মা বোনদের তৃপ্তি মিটে নাই। আমার দিল ভরে আরো যদি বলতাম, আমার বাবারা ভাইরা তোমার মহাব্বতে কোরআনের সম্মানার্থে আরো সময় দিত। আমি মুসাফির মানুষ, এনাদের এই সম্মান বোধকে কি দিয়া প্রাধান্য দেব, কি দিয়া বিদায় দেব? জীবনে কত জায়গায়, কত রাষ্ট্রে, কত দেশে, কত মাহফিলে দিনে রাত্রে তোমার দরবারে দোয়া করিস। কোন দিনের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না। ওগো আল্লাহ তাআলা, তুমি যদি কবুল না করো কে কবুল করবে? তুমি যদি দয়া না করো কে দয়া করবে? আল্লাহ তাআলা, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ের প্রতি মা রাগ করে, দৌড় দিয়ে বাবার কাছে যাওয়া যায়। বাবা রাগ করলে মার কাছে যাওয়া যায়। দুনিয়ায় যদি কোনো রোগী এক ডাক্তারের চিকিৎসায় ভালো না হয়, আর এক ডাক্তার কবিরাজের কাছে চলে যায়। আয় আল্লাহ, দুনিয়ায় যদি নিজ দেশে চিকিৎসা ভালো না হয়, ভিসার মাধ্যমে বিদেশ পর্যন্ত যাওয়া যায়। রব্বুল আলামিন, দুনিয়ায় যদি কোনো মামলার আসামি জামিন না পায় এক কোটি আর এক কোটে যায় গো আল্লাহ, তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার প্রতি রাগ হইয়া আমাদেরকে তাড়াইয়া দাও, বলো না রে আল্লাহ, আমরা কার দরবারে যাব? আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তাই বলি, জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তাম বিশ্ব হইতে
এ বিশ্বের পরিভ্রমণ্ডলে মাটির নিচে যত জিন ইনসান শায়িত আছে, আয় আল্লাহ সমস্ত মুর্দা জিন ইনসানদের কবরগুলোকে জান্নাত বানায় দাও। যত জিন ইনসান বেঁচে আছে, আমার বিশ্বাস অনেক জিনেরাও আমার সাথে হাত তুলেছে। হয়তো বা কোনো জিন গাছের ডালে, কোনো জিন ঘরের চালে, কোনো জিন রাস্তার ধারে, কোন জিন মাইকের আওয়াজ শুনতেছে পুকুরের পাড়ে। আয় আল্লাহ, দুটি জাতিকে তুমি ইবাদত করার জন্য বানাইছো, জিন আর ইনসান। কাজী তাদের জন্য আমরা দোয়া করব, তারা আমাদের প্রতি দোয়ার কাঙ্গাল। রব্বুল আলামিন, যত জিন ইনসান আমরা বেঁচে আছি দুনিয়ায়, সমস্ত জিন্দা জিন ইনসানদের তুমি হেদায়েত দিয়ে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও। যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। মা বোনেরা, এই পাগলের মোনাজাত শেষ হয়ে যাবে, দিল কেন যেন বলেন আজকের মোনাজাত কবুল হয়ে যাবে। মাগো, কার কি দরকার? এই কাবা ঘর ধরুন না ছেলের সাথে তোমরা হাত তুলে চাইতে পারো। ওই কাবার মালিক কিন্তু গরিব নয়, আমি তুমি গরিব। কাজী আল্লাহর কাছে কার কি চাওয়ার আছে? একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ওগো আল্লাহ, আমি জানি না কার মনে কি চায়। কার জানি দাদা আছে দাদি নেই, নানা আছে নানি নেই, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত নেই, কার জানি ছেলে মেয়ে হয় না, কার জানি স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই, কার জানি কঠিন রূপ ভালো হয় না। ইয়া আল্লাহ, যাদের দাদা দাদি দুনিয়ায় নেই, তাদের দাদা দাদি নানা নানিকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ, যাদের মা বাপ দুনিয়ায় নেই, তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। যাদের মা বাপ দাদা দাদি নানা নানি বেঁচে আছে, হায়াত বাড়ায় দাও। অসুস্থ থাকলে সুস্থ করে দাও। রব্বুল আলামিন, খাস করে এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও। ইয়া আল্লাহ, এই এলাকায় যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও। আয় আল্লাহ, আজাদুলকে তুমি কবুল করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকের মাহফিলের আলোচকদেরকে কবুল করো, শ্রোতাদেরকে কবুল করো। মাহফিল শেষে যে যেখানে যাবে সই সালামতে পৌঁছায় দিও। যাওয়ার সময় যে পা বাড়াবে, প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিয়ে কোটি কোটি নেকি দান করে দিও। ইয়া আল্লাহ, এই এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা তুমি আল্লাহওয়ালা বানায় দাও। রব্বুল আলামিন, নেককার বানায় দাও। মাদক মুক্ত জীবন দান করে দাও। আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, মোটর সাইকেল, অটো রিক্সা, ভ্যান, বাস, ট্রাক, সিএনজি, যেই বাহনে চলাচল করবে আল্লাহ, সকল ধরনের রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমার এই বাবা ভাই মা বোনদের বাঁচায় দিও। রব্বুল আলামিন, যেই ঘরে সন্তান নাই, নেককার সন্তান দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে তোমার শাহী দরবারে দোয়া করে দিলাম। আমার ভাই মাওলানা রবিউল সাহেব, আমার ভাই মাওলানা জাবেদ সাহেব, আয় আল্লাহ মাওলানা মাহমুদ সাহেব, মাওলানা মনসুর সাহেব সহ আলিয়া কওমিয়া বুঝিনা, নবীন প্রবীণ অরুণ তরুণ, আয় আল্লাহ সমস্ত আলেমদের জন্য দোয়া করলাম। সমস্ত আলেমদের হার হার লাইনে উন্নতি দান করে দাও। আয় আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করো। বেইজ্জত কইরো না, ইজ্জত ওয়ালা বানায় দিও। যেই আলেমগণ আমার বাংলাদেশ থেকে মাজলুম হয়ে শহীদ হয়ে গেছে, আল্লাহ গো, খাস করে আল্লামা আব্দুল হোসেন সাইদি, রব্বুল আলামিন সাইদি সাহেবকে তুমি জান্নাত দিয়ে দিও। ইয়া আল্লাহ ডক্টর লুৎফুর রহমান সাহেবকে জান্নাত দিয়ে দিও। মুফতি ফজলুল হক আমিনী এই স্বৈর শাসকের নির্যাতনে গৃহবন্দী হয়ে দুনিয়া ত্যাগ করেছে, আল্লাহ মরহুম মাওলানা ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাত দিয়ে দিও। ইয়া আল্লাহ, আর
আর যত মাজলুম ওলামায়ে কেরাম বেঁচে আছে হায়াত বাড়ায় দিও আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর মাজলুম মুসলমানদের হেফাজত করো। আমার দেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, জনগণ, আস্থা ভাজন, স্নেহ ভাজন, আপনজন, আত্মীয় স্বজন, শ্রদ্ধা ভাজন, আয় আল্লাহ সবার অন্তরে দিনের সহি বুঝ পয়দা করে দাও রব্বুল আলামিন। আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কায়েম রাখো। আয় আল্লাহ বিজাতিদের থাবা থেকে আমার দেশকে হেফাজত করো। আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করে দাও। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও। আল্লাহ 100 টাকার মায়া ত্যাগ করে যারা সুন্নত রাসূল কিতাব নিল এবং নিবে, এই কিতাব যেই ঘরে ঢুকবে ঘরটাকে রহমতের কুটির বানিয়ে দিও। এই 100 টাকার বরকত দুনিয়া আখিরাতে কোটি কোটি গুণে মিলাইয়া দিও রব্বুল আলামিন। হাত নামাইতে মনে চায় না আল্লাহ গো, যা চাইলাম চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে নাই তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে না, যা বলতে মনে নাই ভুলে গেছি তাও তুমি অন্তর্জামী হয়ে কবুল করে নিও। ইয়া আল্লাহ নবী দুরুসিলায় দোয়া কবুল করে নাও। এই মাদ্রাসার যা যা দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ। এই মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র বন্ধ করে দাও। এই মাদ্রাসা দিনার দিন তুমি আসমানি ফায়সালা অনুযায়ী গাইবি মদদ দ্বারা তুমি উন্নত করে দাও। আয় আল্লাহ যে মা বোন রান্না করে আলেমদের খেদমত করে খাওয়াইল আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমার যে যুবক বন্ধুরা বয়ান শুনল এদের জন্য দোয়া করে দিলাম, এদের জীবন তুমি উন্নত জীবন বানায় দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।